নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। প্রথমেই হেডলাইন্স। চা বাগানে হাতির হানা, গুড়িয়ে দিল শ্রমিক আবাস। বিজেপি কর্মীদের পাশে শুভেন্দু, শুনলেন অভিযোগ। বিজেপি কর্মীকে মারধর, বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল। জাতীয় সড়কে ৩৫ ও ৪৪ মাইলে ধস, দীর্ঘক্ষণ বন্ধ যান চলাচল। মেডিকেল জয়েন্ট পরীক্ষা ফের রাজ্যের হাতে ফেরানোর দাবি ব্রাত্যর। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর অ্যাক্রোপলিস মল বন্ধ। এবার আসছি বিস্তারিত খবরে। প্রথমেই বলবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। চা বাগানে হাতির হানা, গুড়িয়ে দিল শ্রমিক আবাস। গভীর রাতে চা বাগানে হানা দিয়ে দুটি শ্রমিক আবাস গুড়িয়ে দিল হাতি। ঘটনাটাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার বানারহাটের দেবপাড়া চা বাগানে। লাগাতার এই বাগানটিতে হাতির হামলা চলছে বলে জানিয়েছে স্থানীয়রা। জানা গিয়েছে, রাত ৩টে নাগাদ পাশের লক্ষ্মীপাড়ার জঙ্গল থেকে একপাল হাতি বেরিয়ে দেবপাড়া চা বাগানে গাড়া লাইনে ঢুকে পড়ে। তার মধ্যে দুটি হাতি এসে ওই শ্রমিক আবাস দুটি একে একে ভেঙে দেয়। পরিবারের লোকজন কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। এলাকার বাসিন্দারা জানান, এর আগেও এলাকায় একাধিকবার হাতির হামলার ঘটনা ঘটেছিল। ক্ষতিগ্রস্তরা আজও ক্ষতিপূরণ পাননি। বন দপ্তরের ডায়নার রেঞ্জার অশেষ পাল বলেন, আবেদন করলে ক্ষতিগ্রস্তদের নিয়ম মোতাবেক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। যদিও বাসিন্দাদের দাবি, এর আগে একাধিকবার আবেদন করেও ক্ষতিপূরণের একটা টাকা আজ অবধি পাননি তারা। বিজেপি কর্মীদের পাশে শুভেন্দু, শুনলেন অভিযোগ। ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার কোচবিহারে এসে বিজেপির কার্যালয়ে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু। কর্মীদের কথা শোনেন। শুভেন্দু কর্মীদের আশ্বস্ত করে জানান, এরপর এসে তিনি গ্রামে যাবেন, আক্রান্তদের বাড়ি যাবেন। যতদিন না কর্মীরা বাড়ি ফিরছেন ততদিন জেলা কার্যালয়ে তাদের থাকার ব্যবস্থা করবেন। পাশাপাশি আইনি ও মেডিকেল সুবিধাও করে দেওয়া হবে। জেলা শাসকের সঙ্গে বিজেপি নেতাদের দেখা করার কথা ছিল, তবে জেলা শাসক তাদের সময় দেননি বলে দাবি বিজেপি নেতৃত্বের। তাদের অভিযোগ, জেলা শাসক তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, তাই সময় দেননি। এদিন রাজ্যের বিজেপি কমিটির বৈঠক, আর সেই বৈঠকে না থেকে শুভেন্দু কেন কোচবিহার এসেছেন সেই প্রশ্নের উত্তরে শুভেন্দু জানান, অমিত শাহ নির্দেশে তিনি কোচবিহারে এসেছেন। বাকি সদস্যরা বৈঠক করবেন, সেখানে যা সিদ্ধান্ত হবে তাতে তার পূর্ণ সমর্থন থাকবে বলে জানান শুভেন্দু। বিজেপি কর্মীকে মারধর, বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছত্রপুরে। এক বিজেপি কর্মীকে মারধর এবং তার বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম নিরাপদ দাস, বয়স ৫৮ বছর। অভিযোগ, গত সোমবার গভীর রাতে গ্রাম পঞ্চায়েতের সদস্য অপূর্ব রায়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা নিরাপদকে ব্যাপক মারধর করেন এবং তার বাড়িতে ভাঙচুর চালান। আক্রান্ত বিজেপি কর্মীর আরও অভিযোগ, মারধরের ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দেওয়া হয়। ঘটনাটির পর থেকে আতঙ্কে রয়েছে গোটা পরিবার। বিজেপি নেতার বিষয়টি জানলেও তারা কেউ আসেনি। যদিও শুক্রবার রাতে আক্রান্ত কর্মীর বাড়িতে যান বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ, লোকসভার কনভেনার শঙ্কর শর্মা সহ অন্যান্যরা। যদিও এই ঘটনা নিয়ে রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিমেষ দেবনাথ বলেন, এই ধরনের কাজকর্মকে আমরা সমর্থন করি না। কারা এই ঘটনা ঘটিয়েছে খোঁজ খবর নিয়ে দেখছি। দলের ভাবমূর্তি খারাপ হোক কেউই চায় না। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য অপূর্ব রায়। তিনি বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি। উনি বিজেপি করেন কিনা জানা নেই। জাতীয় সড়কের ৩৫ ও ৪৪ মাইলে ধস, দীর্ঘক্ষণ বন্ধ যান চলাচল। সকাল থেকে অবিশ্রান্ত বর্ষণের পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি এলাকার ৩৫ মাইলে জাতীয় সড়কের ওপর বড়সড় ধস পড়ে। স্বাভাবিকভাবেই এর পরিপ্রেক্ষিতে সকাল প্রায় 11:30 থেকে জাতীয় সড়কের ওপর রাস্তার দুই ধারে অগণিত যানবাহন আটকা পড়ে যায়। দীর্ঘক্ষণ এইভাবে মানুষ ধসের পরিপ্রেক্ষিতে রাস্তায় আটকে থাকলেও পূর্ত দপ্তরের কর্তাদের পাশাপাশি NH ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দেখা মেলেনি, যা নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। যদিও পরবর্তী সময়ে ঘটনাস্থলে মুঙ্গিয়াকামি থানার পুলিশ সহ বন দপ্তরের কর্মীরা উপস্থিত হয়। এরপর কিছুক্ষণ পর ডজার দ্বারা ধস সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় এবং প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। এর পাশাপাশি জাতীয় সড়কে 44 মাইল
এলাকাতেও একইভাবে ধস পড়ার পরিপ্রেক্ষিতে জনজীবন দারুণভাবে প্রভাবিত হয় এবং যান চলাচলের সমস্যা তৈরি হয়। এভাবে বর্ষণজনিত কারণে জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কে ধস পড়ার পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ যানবাহন বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়েছে। যেমন হতে হয় ঠিক এর পাশাপাশি পূর্ত দপ্তর থেকে শুরু করে এনএইচ ডিভিশনের কর্তাদের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। মেডিকেল জয়েন্ট পরীক্ষা ফের রাজ্যের হাতে ফেরানোর দাবি ব্রাত্যর। নিট পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগ উঠেছে, যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনায় কেন্দ্রের সমালোচনা করে জানিয়েছেন, মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় পুনরায় রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। ব্রাত্য বসু সংবাদ মাধ্যমকে জানান, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণে হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তিনি বলেন, এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। আমাদের রাজ্যে শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, তদন্ত হয়েছে, গ্রেফতারও হয়েছে, কিন্তু কেন্দ্রের এই নিট পরীক্ষা, যার সারা ভারতের ক্ষেত্রে অত্যন্ত সম্মানের, সেটার ক্ষেত্রে যা হলো তা গোটা দেশ দেখছে। এই ঘটনায় কোনো তদন্ত হবে না, সিবিআই বা ইডিও মাঠে নামবেন না। এই ব্যর্থতার পরে আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকেই পরীক্ষাটি রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। উল্লেখ্য, 2013 সাল থেকে নিট পরীক্ষার মাধ্যমে সর্বভারতীয় স্তরে মেডিকেল কলেজে ভর্তি শুরু হয়। এর আগে রাজ্যের বোর্ডগুলি পৃথকভাবে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিত। সেই পরীক্ষার মাধ্যমে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে শিক্ষার্থীরা ভর্তি হতেন, কিন্তু 2014-2015 সালেও এই ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি, কারণ বিভিন্ন বোর্ডের আপত্তি ছিল। 2016 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে স্থির হয় সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর অ্যাক্রোপলিস মল বন্ধ। শুক্রবার আগুন লাগার পরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে অ্যাক্রোপলিস মল। সময় মতো সরিয়ে নেওয়ার ফলে 15টি ফায়ার টেন্ডার আগুন নিয়ন্ত্রণে আনতে এবং একটি মর্মান্তিক ঘটনা এড়াতে সাহায্য করেছিল। শপিং মলে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। শুক্রবার দুপুরের দিকে বাইপাসের ধারে অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলে 15টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পান দমকল কর্মীরা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল মলের ফুড কোর্ট আগুনের উৎস। কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল মলের 3 তলা। সেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকেই। আগুনের আতঙ্কে তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নামতে থাকে সবাই, কিন্তু সিঁড়ি ভরেছিল আবর্জনার স্তূপে, ফলে নামতে অসুবিধা হয়। ভাগ্যবশত মলের মধ্যে কেউ আটকে পড়েনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছোটেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, কী কারণে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হবে। ফরেনসিক দলকেও কাজে লাগানো হবে বলে জানিয়েছিলেন তিনি। তবে আপাতত বন্ধ অ্যাক্রোপলিস মল।